না, আমি আজ কিন্তু আর তোমাদের কোনো রকম অভিযোগ শুনবো না। চিকেনের যত টেস্টি রেসিপি শেয়ার করি না কেন, তোমরা তো প্রায়ই বলো তেলটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা চলো তাহলে আজকে কোনো রকম তেল ঘি মাখন ছাড়াই চিকেনের দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এবার সবাই খুশি তো? তাহলে চটপট দেখে নাও, আর বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো। গরম ভাত কিংবা রুটির সাথে তো দারুণ লাগবে। তো এই চিকেন কারি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম পরিমাণ চিকেন। এবার এর মধ্যে 4 থেকে 5 চামচ টক দই দিয়ে দিলাম। আর যেহেতু এই রান্নায় কোন রকম তেলের ব্যবহার করছি না, তাই টক দইটা কিন্তু দিতেই হবে। আর এর সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচ করে জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি একটু লেবুর রস, দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে চিকেনের সাথে সমস্তটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে প্রায় 45 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। তো 45 মিনিট পর একটা কড়াইতেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। আর প্রায় 5 মিনিট ধরে কষানোর পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেবো। তো প্রায় 10 মিনিট পর কড়াই ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো লো ফ্লেমে কড়াই ঢাকা দিয়ে রান্না করার জন্য মাংস থেকে বেশ ভালোই জল ছেড়ে দিয়েছে। তো এবার চিকেনটা একবার নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি। এই ক্যাপসিকাম কুচিটা দিলে না ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়, তবে তোমরা না দিতে চাইলে এটা স্কিপ করতে পারো। ব্যাস আবারও সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আবারও কড়াই ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো। আর এই রান্নায় আমি না আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি, চিকেন থেকে যে জলটা ছেড়েছে সেটা দিয়েই রান্নাটা করেছি। তবে তোমরা একটু বেশি গ্রেভি চাইলে অল্প করে একটু জলের ব্যবহার করতে পারো। এখন প্রায় 10 মিনিট পর কড়াই ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে আরো অনেকটাই জল ছেড়েছে। আর দেখো বেশ তেল দেখা যাচ্ছে। এটা কিন্তু চিকেনের যে এক্সট্রা ফ্যাট আছে আর দইয়েরও কিন্তু ফ্যাট আছে, সব মিলিয়ে এই তেলটা বেরিয়ে এসছে। তো এবার চিকেনটা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনেপাতা কুচি আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল কোনো রকম তেল ছাড়াই টেস্টি চিকেন কারি। আর সত্যি কোনো রকম তেল ছাড়াও যে চিকেন কারিটা এতটা টেস্টি হতে পারে সেটা এই চিকেন কারিটা একবার ট্রাই না করলে বুঝবেই না। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।